তৃণমূল কংগ্রেস এই শিক্ষকদের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে। যারা যোগ্য শিক্ষক তাদের জন্য লড়েনি, জাল শিক্ষকদের জন্যই তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। দাগি শিক্ষকদের থেকে টাকা উদ্ধারে এবার তৎপর হচ্ছে শিক্ষা দপ্তর। জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। দাগি শিক্ষকদের থেকে টাকা উদ্ধারে তৎপর শিক্ষা দপ্তর। জেলা প্রশাসনকে চিঠি পাঠালো শিক্ষা দপ্তর। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার কথা উল্লেখ। কি বলা হচ্ছে চিঠিতে, কি পদক্ষেপ, আরো বিস্তারিত জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, দেখো, একেবারে তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফে প্রত্যেক জেলায় চিঠি পাঠানো হয়েছে। যে চিঠিতে বলা হয়েছে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল, অর্থাৎ যখন 26,000-এর প্যানেল বাতিলের সময় সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারে স্পষ্টভাবে বলা হয়েছিল দাগি যারা শিক্ষক রয়েছেন সেই দাগি শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে টাকা উদ্ধার করতে হবে। অর্থাৎ তারা সেক্ষেত্রে শিক্ষকতা করে সেই সময় অবৈধ পথে শিক্ষকতা করে তারা যে টাকা রোজগার করছে সেই টাকা সরকারকে উদ্ধার করতে হবে। এতে ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তর এই সংক্রান্ত যে সেই অর্ডার জারি করেছিল। কিন্তু এক্ষেত্রে শিক্ষা দপ্তর যে নতুন যে অর্ডার জারি করেছে সেই অর্ডারে তারা স্পষ্টভাবে বলছে যে এক্ষেত্রে ওই অর্ডারটা, ওই বিষয়টা কার্যকর না হওয়ায় ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু ফের কন্টেম্পটের মামলা হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেক জেলাকে অর্ডার দেওয়া হচ্ছে যে এই বিষয়টা, তো সুপ্রিম কোর্টের যে নির্দেশ অর্থাৎ দাগিদের থেকে টাকা উদ্ধার, সেই বিষয়টা যাতে কার্যকর করা হয় সেই বিষয়ে কিন্তু ফের শিক্ষা দপ্তর প্রত্যেকটা জেলাকে কিন্তু নির্দেশ দিল। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দাগি শিক্ষকদের থেকে টাকা উদ্ধারে শিক্ষা দপ্তরের তৎপরতার জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই টাকা উদ্ধারে শিক্ষা দপ্তরের যে নির্দেশ কার্যকর না হওয়ার ফের সব জেলাকেই কিন্তু চিঠি। আমরা একটু প্রতিক্রিয়া নিয়ে বিজেপির রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, কি বলবেন শিক্ষা দপ্তরের এই যে পদক্ষেপ দাগি শিক্ষকদের থেকে টাকা উদ্ধারে, কিভাবে দেখছেন? না, একদম সঠিক। যে সমস্ত জাল শিক্ষকরা তারা বিভিন্নভাবে কাউকে প্রভাবিত করে চাকরি নিয়েছে, যাদের ইতিমধ্যেই চাকরি চলে গেছে, এটাও আদালতের আদেশ এটাই ছিল। অতএব সেই কারণে পরিষ্কারভাবে যারা অসৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে। আর এই সমস্ত জালি শিক্ষকদের টাকা তৃণমূল কংগ্রেস খেয়েছে, যেই কারণে তৃণমূল কংগ্রেস এই শিক্ষকদের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে। যারা যোগ্য শিক্ষক তাদের জন্য লড়েনি, জাল শিক্ষকদের জন্যই তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। সেই কারণের জন্য জাল শিক্ষকরা এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। সেই জন্য সেই সমস্ত শিক্ষকদের কাছ থেকে অসরকারি অর্থ যেটা আছে সেটা আদায় করার সিদ্ধান্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।